নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি কুমড়োর ছক্কা বা কুমড়ো পটলের নিরামিষ একটি রেসিপি। আমি এখানে আদা নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি। এই মশলাটাকে বেটে নেব। কড়াতে আমি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি দিয়ে দিয়েছি। এই মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মশলা ভাজার গন্ধ চলে আসলে মশলাটাকে নামিয়ে আমি বেটে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে এবার আমি পটলটা দিয়ে দেব। একটা পটলকে মধ্যখান দিয়ে আমি কেটে নিয়েছি। সব পটলগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পটলগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অল্প হলুদ আর অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এবার আমি কুমড়োটা দিয়ে দেব। সব সবজিগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা ভেজে নিয়েছি। কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কুমড়োটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে তেলের মধ্যে হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি অল্প হিং দিয়ে দিলাম। হিং দিলে কিন্তু বন্ধুরা এই নিরামিষ তরকারির স্বাদটা খুবই ভালো লাগবে। এবার যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 1 চামচে হলুদ গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার হওয়ার জন্য। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু, পটল আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। আলু, পটল, কুমড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। কুমড়ো আর পটল আলু সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর তরকারিটাও কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এরকম কিন্তু মাখো মাখোই হবে। এবার আমি যেই মশলাটা সবার প্রথমে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নিরামিষ তরকারিতে চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে না। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে না নিলেই কিন্তু আমাদের এই রেসিপি রেডি।